আমরা বসে আছি হাওড়া স্টেশনে বড় ঘড়ির নিচে। রাত ৮টায় বিভূতি এক্সপ্রেস বা যোগীরাজ এক্সপ্রেসে আমরা রওনা হব বেনারসের উদ্দেশ্যে। হাওড়া থেকে রাত ৮টায় যোগীরাজ এক্সপ্রেসে চড়ে আমরা পরের দিন সকাল ৯:৩০টায় এসে পৌঁছালাম বেনারসে। শ্রাবণ মাস, তাই যোগীরাজ এক্সপ্রেসে আপনারা দেখছেন ভক্তের ঢল চলেছে বেনারসের উদ্দেশ্যে। বেনারসে আমাদের ট্রেন এসে পৌঁছালো ঠিক সকাল ৯:৩০টায়। স্টেশনের বাইরে এসে আমরা শিগরা যাওয়ার টোটো ধরলাম জনপ্রতি ২০ টাকা। আমাদের নেক্সট গন্তব্যস্থল বেনারস ভারত সেবা আশ্রম সংঘ। এখন ঘড়ির কাঁটা ঠিক সকাল 10টায়। আমরা এসে পৌঁছালাম বেনারস ভারত সেবা আশ্রম সঙ্গে। সামনে দেখছেন খুব সুন্দর প্রণবানন্দ মহারাজজির মন্দির, পাশে অফিস রুম। মহারাজ আমাদেরকে ৩ তলায় ২০৯ নম্বর রুম দিলেন, লিফটের সুবিধা আছে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ টয়লেট বাথরুম। খুব সুন্দর ঘর, ভাড়া হচ্ছে 400 টাকা ডেলি। আমরা 5 দিনের জন্য এখানে রুম বুক করলাম, কারণ এখানে থেকেই আমরা বেনারস দর্শন করব। আর এখানে খাবারও খুব সুন্দর ব্যবস্থা আছে, প্রসাদ, রাইস ডাল সবজি নিরামিষ, 60 টাকা মিল জনপ্রতি। আমরা এখানে থাকলাম এবং প্রসাদও পেলাম। এই বেলাটা ভারত সেবা আশ্রমে বিশ্রাম নিয়ে আমরা বিকাল ঠিক 4টে রওনা হয়ে গেলাম টোটোতে। ভারত সেবা আশ্রম থেকে জনপ্রতি 30 টাকা ভাড়া। আমরা দশাশ্বমেধ ঘাট চৌরাহা, তো আমরা সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখব, তাই জন্য আমরা দশাশ্বমেধ ঘাটে এসে পৌঁছালাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করা। দেখতে পাচ্ছি প্রচুর লোক নৌকা থেকে আরতি দেখার জন্য সব লাইফ জ্যাকেট পরে বসে আছে। প্রচুর মানুষ এখানে, হাজার হাজার মানুষ ভারতবর্ষের নানান প্রান্ত থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন গঙ্গা ঘাটের সন্ধ্যা আরতি দেখবার জন্য। প্রচুর ভিড়। আর এই আরতি দেখবার জন্য যারা নৌকায় বসে আরতি দেখবেন তাদের জনপ্রতি 300 টাকা। আর যারা নাকি ক্রুজে বসে আরতি দেখবেন তাদের চেয়ারে বসে চেয়ার কাট 500 টাকা। এখানে বিশেষত্ব হলো এই গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দর্শন, সেই জন্য মানুষ ঠিক এই সময় 5টা থেকে এখানে ভিড় বাড়তে থাকে। প্রচুর ভিড় হয়ে যায় এখানে, তিল ঠাই জায়গা পাওয়া যায় না দাঁড়াবার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে সন্ধ্যা আরতি দেখবার জন্য। তো আমাদের মনে বহুদিনের ইচ্ছা ছিল যে বেনারস ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করবার। তো বাবা বিশ্বনাথের কৃপায় আমরা বেনারসে আসতে পেরেছি এবং এই গঙ্গার ঘাটে আমরা এখন বিকাল 5টা বাজে। আমরা একটু আগেই এসেছি, কারণ আমরা শুনেছি যে এখানে 4টে থেকে খুব ভিড় হয়ে যায়, তাই আমরা এখানে একটু আগে এসে একটু জায়গা নেওয়ার চেষ্টা করছি, যেখান থেকে আমরা খুব ভালোভাবে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবো। তাই আমরা এখানে সন্ধ্যা আরতি দর্শনের জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, নৌকা আস্তে আস্তে দেখছেন নৌকা ভরে যাচ্ছে, আর কোনো জায়গা খালি থাকে না। তো আমরা সন্ধ্যা আরতি দর্শন করতে গঙ্গার ঘাটে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আপনারা যারা বেনারসে আসতে চান তারা তাদের এখানে অবশ্যই এই দশাশ্বমেধ ঘাটে আপনারা সন্ধ্যা আরতি দর্শন করতে আসবেন, খুব ভালো লাগবে। বেনারসে দশাশ্বমেধ গঙ্গার ঘাটে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আমরা চলে এসেছি বেনারসে গঙ্গার ঘাটে। এই দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখব বলে আমরা একটু আগেই চলে এসেছি, 5টা
সময়, কারণ এই সময় থেকে ভিড়টা বাড়তে থাকে। আরতি হবে ঠিক সন্ধ্যা 6:30টায়। 1 ঘন্টা আরতি হয়। এখনই দেখতে পাচ্ছেন আরতি এখনও শুরু হয়নি, এখনও হাজার হাজার মানুষের, পর্যটকদের, ভ্রমণার্থী এবং ভক্তদের ঢল নেমেছে এই গঙ্গার ঘাটে। এটি একটি বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। এখানে প্রত্যেক দিন সন্ধ্যাকালে সন্ধ্যা আরতি হয় এবং এই সন্ধ্যা আরতি দেখবেন বলে লাখো লাখো মানুষের সমাগম হয়। যারা নৌকায় বসে সন্ধ্যা আরতি দেখবেন তাদের জন্য 300 টাকা পার হেড, আর যারা ক্রুজে বসে দেখবেন তাদের জন্য 500 টাকা। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন চলে এসেছি দশাশ্বমেধ গঙ্গার ঘাটে এবং এখান থেকেই দর্শন করছি গঙ্গার ঘাট এবং একটু পরেই শুরু হবে গঙ্গা আরতি। এই দেখছেন ক্রুজ এগিয়ে যাচ্ছে। ক্রুজে যারা বসে গঙ্গার আরতি দেখবেন চেয়ার কারে বসে তাদের জন্য 500 টাকা, আর যারা নৌকায় বসে দেখবেন তাদের জন্য 300 টাকা। যা হোক, একটু বাদেই শুরু হয়ে যাবে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি। আজ বেনারসে আমাদের প্রথম দিন। আজ সকালেই আমরা বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো পাঠ সম্পন্ন করেছি। পাশেই লাগোয়া অন্নপূর্ণা মন্দির এবং সেখানে আমরা প্রসাদও পেয়েছি, কারণ এই অন্নপূর্ণা মন্দিরে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফ্রি প্রসাদমের ব্যবস্থা রয়েছে। যত ভক্ত আসবেন তাদের বসিয়ে রাইস, চাবল, সবজি, মিষ্টান্ন, আচার সমস্ত কিছু ভোগ দেওয়া হয়। যা হোক, আমরা এখন চলে এসেছি এই দশাশ্বমেধ গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখব বলে। তারপর আমরা একটু মার্কেটে ঘুরবো, কেনাকাটা করব, তারপর আমরা চলে যাব আমরা যেখানে রয়েছি এই বেনারসে ভারত সেবা আশ্রম সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, বাঙালিদের থাকবার জন্য সব থেকে সুন্দর এবং নিরাপদ জায়গা হলো ভারত সেবা আশ্রম সংঘ। সেখানে প্রসাদমের ব্যবস্থা আছে। এখন দেখছেন দশাশ্বমেধ গঙ্গার ঘাটে গঙ্গা আরতি। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন বেনারস ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।